আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে আমাদের রেস্টুরেন্টে। আমার ছেলে আস্তে আস্তে পড়ায় দিয়েছে। তো আজকে আপনাদের সাথে দেখাবো যে সে কীভাবে কাজ করে এবং কী কাজে সে লাগছে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। চলো লেটস গো। এই যে দেখেন, ওরা দুজনে কাজ করতেছে বোনের সাথে। আমার ছেলে কাজ করতেছে, তো সে তারা কিন্তু এই কাজে লাগাইছে, তার এই কাজে কিন্তু লাগানো হয়েছে। তো গাছটা হইলো মাছের গাছ। গাছটা হইলো মাছের, মাছগুলা এরকম করে ভাগ করতে হয়। তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে একদিনের বেসিক কত। তো মালয়েশিয়াতে কিন্তু সরকারি বেতন 1500 রিঙ্গিত। তো তার 26 দিন কাম। তো বেতনটা কত ধরছে এখনো জানা নাই। মাস শেষে হয়তো বলতে পারবো, এখনো মাস পূর্ণ হয় নাই। তবে ধরে নেন যে 50 টাকা এরকম হইতে পারে। তো এখানে কাজ করতেছে আজকে প্রায় 16-17 দিন বোনের সাথে। অনেক হয়তো বলতে পারেন যে আপনার ছেলের সাথে কথা বলেন না কেন কেন তো কথাটা হইলো সে লজ্জা পায়, তার জন্যই আমি আপনাদের সাথে কথা বলাইতে পারি না। তবে আশা করি আস্তে আস্তে কাজ করতে করতে তখন দেখা গেছে যে মানুষের সাথে চলাফেরা করতে করতে সবকিছু ঠিক হয়ে যাবে। অবশ্যই আপনাদের সাথে কথা বলাবো এবং তার মনের কি আশা সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব। তো দেখেন, নতুন আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো এখানে আসছে সে আসলে আমার কাছে আসলো, তার কিন্তু অন্যরকম একটা মানে বয়ে কাজ করে অথবা নার্ভাস ফিল করতেছে। তার জন্য হয়তো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারতেছি না। তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানুষের সাথে এখন কিন্তু বর্তমানে কাজ পাওয়াই যায় না। কাজ পাওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো অনেকেই শুনছি যে মানুষ কাজ পায় না। অনেকে টেনশন করতে করতে হার্ট স্ট্রোক করছে, কেউ ব্রেন স্ট্রোক করছে, নানান রকমের রোগে ধরছে। এরকম করে কিন্তু মানুষের বর্তমানে তো পরিস্থিতিটা খারাপ। তো কি বলবো, আপনারা জানেন যে একটা লোক মালয়েশিয়া আসছে 5 লাখ 5.5 লাখ টাকা খরচ করে। তো সেই জায়গায় এসে যদি ঠিক মতো কাজ না করতে পারে, কোম্পানির খবর না থাকে, তাহলে সেই লোকটা অবশ্যই টেনশনের মুখোমুখি হবে। আর তাকে তাকে তো বাড়ি থেকে অবশ্যই একটু চাপ সৃষ্টি করে যে কি কাজ করস, টাকা দেস না আর কাজ পাস না কেন। তারা তো বাড়ির সবাই তো আর বুঝে না, সবাই তো বাড়ির দেশে সবাই তো সচেতন না বিদেশ সম্বন্ধে। তো এই জিনিসটাই আর কি আপনাদের সাথে শেয়ার করা। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন, অনেকে দেখা সুযোগ করে দেবে। মালয়েশিয়া কাজ পাওয়াটা একটা শোনার পরেই তো যাই হোক, যদি কথাগুলো সত্যি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন। আল্লাহ।